হ্যালো বন্ধুরা, নেগরে নেগে দেখেন নতুন আজকে আর একটা রেসিপি নিয়েছি ছোলে ভটুরা। এই যে মার্কেটে যে পাওয়া যায় তার থেকে ভালো। আর এই যে ভটুরার যে সবই কত মাসে বলে কয় যে ফুলে না, ভালো হয় না। তো আমি যে যে হিসেবে বানাইতেছি আনেরা এই হিসেবে ছোলে ভটুরাটা বানান। আর প্রথমে অনেকের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, এ দেখেন এটা আমার চ্যানেলের নাম, এটা আমার এই যে দেখেন এটা সাবস্ক্রাইব লেখা আছে। এই যে প্রথমে আমার এই যে ভিডিও যাবেন, যাই এই দেখেন নিচে লাইক আছে, লাইকটা করে দেন প্লিজ। আর এই যে হাতে সাবস্ক্রাইবটা করে দিন। অনেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো। আর এই দেখেন ছোলে ভটুরাটা যে কীভাবে বানানো হয় আমি পুরো প্রসেস আনে করে কমু। আর এই দেখেন কিছু মিঠাই নিছি ভাই দুসের জন্য আমি এই ইয়েটা বানাইছি, রেসিপিটা বানাইছি। আর দেখেন কাস্টেড শরবত নিছি, লাড্ডু। আপনারা ভাই দুসের জন্য যা যা লাগে আপনারা নিন, আমি অল্প কিছু তৈরি করছি। কিন্তু মেন আমার হলে যে ভটুরাটা বানান, ভটুরাটা কীভাবে করে বানা মেলামেশে কমেন্ট করে যে ভালো আনা দেন, তার জন্যে ছোলে আগে বানানি। দেখেন রাইতে আমি ফুলাইতেছিলাম ছোলে, দেন কি সুন্দর হচ্ছে ধুইয়া নিছি। আর এর মধ্যে দেখেন 1 গ্লাস পানি নিলাম। আর খাড়া মশলা দেখেন লং ইলাইচি, বড় ইলাইচি, ছোটো ইলাইচি আমি সাবুতি ডালে দিলাম, এটা আমি বাইটা দিলাম না। তার দিয়ে দেখেন নুন দিলাম স্বাদ অনুসার। তারপরে ইয়ার মধ্যে একটু ট্রিক আছে যে খাওয়া সোডা যে কয়, অল্প খাওয়া সোডা দিলে আর বস্তুটা ভালো নরম হয়। আর অল্প না তেল দিবেন, তেল দিলে কেন বস্তুটা ইব। আর এটা কালারের জন্য কী করবেন, চা পাতি না আপনি এবার গরম করে চা পাতি করে পানি দিয়ে পারবেন। আর যদি না পারেন এই যে বা দেখেন কাপড়ে বা পটলি বেঁধে হেরা এর মধ্যে দিয়ে থন, এর মধ্যে দিল্লি খেলে দেন যে এর কালারটা যে বরিয়া কালারের শুয়ে দেখেন। তারপরে এই যে আর একই পানি দিলাম দিয়ে হেরাই দেখেন এটা সিটি না কান রাখবো। একটা সিটি আনে তেজ ইয়ে মারবেন, তারপরে 2-3টা সিটি যে দিবেন, গ্যাসটা কম করে দিবেন, দিয়ে হেরা পরে সিটি দিয়ে মারি দিবেন। দেখেন আমার আমরা সিটি নেই গেছে গা, 1 সিটি হয়েছে। এখন আমি চলেন ভটুরাটা তৈরি করি। তার জন্য দেখেন আধা বাটি সুজি নিছি আর আধা বাটি দই নিছি। আর এই মেজারমেন্টে নিয়েন। আর এই দেখেন অল্প মিঠার জন্যে আমি চিনি নিছি 1 চামচ। আর এই 3টা ভালো করে মিলান নেবো। দেখেন প্রথমে এই 3টাকে এই প্রসেসে আনে বানায়েন, আপনার ভটুরা নরম হবো আর ফুলা উঠবো, বড়িয়া হবো। এই দেখেন ভালো করে এটাকে মিক্স করে নিয়ে রাখবো। এই দেখেন এরকম করে মিক্স করে নিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে না ঢাইকা থা নেবো। দেখেন 2-3 মিনিটের নিয়ে তুললাম। এই দেখেন সুজি ডাঙ্গের ফুলে মোটা মোটা হয়েছে। এই যে দেখেন সুজিটা না অল্প পাতলাটা নেবেন। আর দেখেন এখন আমি এই যে ওই বাটি যে আছে ওই বাটি দিয়ে আমি 2 বাটি ময়দা নিছি। আর এই ময়দাটা আর ওর উপরে এই যে দেখেন অল্প আমি খাওয়া সোডা যে কয়া আধা চামচের কম নিছি খাওয়া সোডা। এটা দিলে কি বস্তুটা কুরকুরা ওই সফট হওয়া আর ফুলে উঠে বেশি ভালো হয়, সেই জন্যে খাওয়া সোডাটা নিছি। আর এই ধরনের সব ভালো করে মিক্স করে নিয়ে রাখবো। এখন ওই বাটিতে দেন পানি একবারে ডাইলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিবেন, দিয়ে তারপরে আটাটা সেন। তো দেখেন এই যে 2 চামচ তেল দিলাম, এই জন্য যে বস্তুটা হবো চিকনা হবো, তার জন্য দিলাম। পিছলে হইলে আর কি আটাটা ছানা ভালো হয়, নরম হবো, সেই জন্য 2 চামচ তেল দিলাম। মানে অল্প অল্প পানি দিয়ে আটাটাও ছেনে নেন, যেবা রুটি বানানো হয় এই হিসাবে আটা ছেনে নেন একবো। আর আটাটা বেশি ফিনিশিং করে ছানা যাব না, বেশি ফিনিশিং করে যাবা আমরা রুটি বানাই ওই হিসেবে যদি ছানি তাহলে আগে যে ছোলে ভটুরাটা যে ফুলবো না। তো তার জন্য দেখেন এই যে নরম হাতেই এই করে আটাটা নাগায় নেই। এই যে আটা সাঁঝে যে দেখেন আর এইভাবেই এটা ডাইকা কমসে কম 4-5 ঘন্টা টাইম ডাইকা থিয়া দেন ভালো করে পেক করে থিয়া দিলে আরে বস্তুটা এই যে দেখেন 3-4 ঘন্টা আমি থিয়া দিয়েছিলাম। তারপরে এই যে দেখেন আটাটাও একবারে সফট হয়েছে, নরম হয়েছে। আর নাকি এই যে দেখেন এইভাবে এই করে আশ্রয় দেন, এইভাবে করলে দেন আটাটা কিরম প্লাস্টিকের মতো হয়েছে। দেখেন যে মিকটা এনে নিয়ে যাও মুখে যা আর হিরম নরম হয়েছে বস্তুটা। এই নরমের জন্য আগে এই করে নাকি যাবা হালুয়াইরা যাবা বানা হোটেলে যেরকম করে বানায় ওইরকম করে এইভাবে সাইনে নেবেন, উপরে থেকে যাও করে এই করে করবেন। আটাটা বেশি ভালো ভালো লাগে। তো দেখেন এই যে আমার আমরা ছোলে যে চড়াইছিলাম দেখেন ছোলে আমার সিটি মারছে, নরম হয়েছে। তো এই যে চা পাতির যে পটলি দিয়েছিলাম দেন কালারটা কত সুন্দর কালার আছে। আর পটলিটা বেখলাম। আর এই যে মশলা যে আমি ডালছি এর মধ্যে দেন বাইটা দিয়েছিলাম না, হ্যাঁ উপরে থেকে মশলাগুলো ফালা দিলে দিবার পারেন, না দিলে নাই। তো এরা তরকার নাগাই হ্যান। তো তার জন্য দেখেন 2-3টা শুকনা মরিচ নিছি আর এই জিরা, তারপরে এই যে রসুন বাটা, তারপরে এই যে আদা বাটা, এসব ভালো করে অল্প ব্রাউন কালার
পর্যন্ত করা লাগবো। তারপরে এই যে দেখেন পেঁয়াজ কুচি এসব ভালো করে দেখেন যে কালার আছে। এখানে এর মধ্যে যে একটা টমেটোর কেটে নিয়েছি, টমেটোরে দিলাম, এখন সব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ড্রাই মশলা দেন নেবো। তো দেখেন এই যে কাশ্মীরি লাল মির্চি পাউডার, তারপরে হলদি পাউডার, এই গরম মশলা, ধনিয়া, আর এই গরম মশলা পাউডার। দেখেন গরম মশলা সব আমি ওর মধ্যে বাইটে নিছি। আর নুন কম করে দিছি, তারপরে ওর মধ্যে নুন দেওয়া হয়েছিল আগে সোলের মধ্যে, এই হিসেবে নুন অল্প কম করে দিলাম। এই যে দেখেন এখন ভালো করে এই মশলাগুলো পাকায় নিয়ে নেবো। আর এই মশলা যত ভালো করে আপনি তৈরি করবেন তত আপনার যে ভটুরার স্বাদ হবে। যে দেখেন অনেক ভালো করে কষায় নেই, মশলা সবের মধ্যে দেওয়া হয়েছে। আর অল্প করে দেখবেন, যদি লাগে নুন টুন চাই দেখবেন, যদি নাগেতে দিন, না নাগে জরুরত নাই। আমি তো ঠিক মতো যে এই হিসেবে বানাই, এই হিসেবে বানালি দেন একগুণ আর কি। এদের নিজে এর যে দেখেন সবজি কষানো হয়ে গেছে, এখন দিলাম জল দিয়া অল্প টাইমে নাড়াচাড়া করবেন। দেন মশলাটা ভালো করে মিক্স করবেন, পানি দেন অল্প কম আসছিল তো আর অল্প দিলাম। দেখেন দিয়ে ভালো করে মশলাটা মিক্স হয়েছে, ডাইকে দিই। ডাইকে দিয়ে কমসে কম 10 থেকে 15 মিনিট পাকাবেন। 10 থেকে 15 মিনিট আবার ডাইকে দিয়ে পাকালে হারে আগের এই মশলাটা ভালো করে মিক্স হবো, সবজিটা অল্প গাঢ়া হবো, ভালো লাগবো। দেখেন এই যে আগের বলক এসে গেছে গা। দেখেন এখন খুলে দেখি, এই যে দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে, জল আঙ্গের কম হয়ে গেছে গা। এখন দেখেন সবজিটা এখন সাইড করে দিয়ে উপরের তেনে ধনিয়া পাতা থাকলে এর অল্প ধনিয়ার পাতা দিবেন। এই দেখেন তো আমি অল্প এই যে ধনিয়ার পাতা কেটে নিছি, উপরে থেকে অল্প অল্প ধনিয়ার পাতা দিলাম। আর যদি আনেরা মশলা খানতে চলে মশলা অল্প দিয়েন, এবার তো দেওয়ার দরকার নাই। এই যে দেখেন আটা ছাইনাতেছিলাম কত সুন্দর ফুলে উঠছে। দেখেন কমসে কম 4 থেকে 5 ঘন্টা টাইম আপনি যদি থিয়ে দেন চলে আঙ্গের বড়িয়াবো। এই যে হাতের মধ্যে অল্প তেল নাগা নেবেন, নিয়ে হারে এই যে বানাবেন। এর মধ্যে আটা নাগায় বানাবেন না, আটা নাগায় বানালে আর কি তেল ডাঙ্গের খারাপ হবো, সেই জন্য হাতে তেল ভরাবেন, তেল ভরাই হারে করে বানাবেন। আনের এর হাতে নাগাও ধরবো না, তেল ভরালি হারে বস্তুটা। আর এই দেখেন কত সুন্দর হয়েছে। কিন্তু ওই যে ময়দাটা তো অল্প যে বানান রুটি বানান চাপে আসে, এই সব অল্প করে বানাবেন। আর এই যে ভটুরাটা যে বানাবেন পাতলা পাতলা করে বানান লাগবো, যেহেতু পাতলা করে আনে ভটুরা বানাবেন পুরিটা ও তো ফুলে ফুলে উঠবো। আর যদি মোটা হয় তাহলে ভালো করে ফুলবো না। আর এই যে দেখেন একবার পাতলা পাতলা করে বানান লাগবো, করে একটা করে বানাবেন আর তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবেন। দেখেন কত সুন্দর। তো আমি 2-3টা বানাই জোর করে আপনি করে দেখাই। তো আমি দেখানোর জন্য আমি 2-3টা একবারে বানাচ্ছি, কিন্তু আপনারা একটা করে বানাবেন আর দিবেন, বানাবেন আর দিবেন। দেখেন আর বানানো গিয়া দেখেন এইভাবে বানায় নেবেন। এই যে দেখেন আমি কিন্তু আটা কিন্তু লাগাইতেছি না, আমি তেল দিয়ে বানাচ্ছি। তাও দেখেন কত সুন্দর হইতেছে, একটা ভুটুর আঙের খারাপ হইতেছে না। দেখেন পাতলা পাতলা একবারে বানানিছি আমরা। দেখেন তেল গরম হয়ে গেছে গা, এখানে এই যে দিলাম তেলের মধ্যে চাইরা। এই দেখেন কত সুন্দর দেখছেন ফুলে উঠছে। একটা ভুটুর আঙেরে আবার না ফুলা হবো না, সবটি ফুলে ফুলে উঠবে। যে দেখেন কত সুন্দর হয়েছে। আর একবার মার্কেটের মতো যাবা, হোটেলে যাবা বানা, হোটেলের থেকেও ভালো বাড়িতে হওয়া। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর পোলা প্যানও এরকম ভালো পাইলে আসলে তো পোলা প্যানের বস্তুই রবিবারে বেশি করে পোলা প্যানের স্কুল ছুটি থাকলে আরে রবিবার দিন বেশি খিতাবি করে। এই দেখেন এই দিন বানানোর জন্য এই যে দেখেন। আর আমি আসলে তো ভাই দুসের জন্য নিয়ে বানাইছি, আপনারাও বানায়েন। আর আপনারা কী কী ভাই দুসের মধ্যে বানান কমেন্ট করে জানায়েন। এই যে দেখেন এইভাবে সবটা বানায় নেবেন। দেখেন আমি যেটি বানাইছি একটু আমার অফলাও নাই। আর দেখেন তেলও এর মধ্যে বেশি না, অল্প তেলেই হয়। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমার ভটুরে তৈয়ার। আর এই যে কাস্টেড শরবত তৈয়ার। আর এই ছোলের সবজি দেখেন কত সুন্দর সবজি হয়েছে, না এর মধ্যে পানি আছে না কিছু। দেখেন সুন্দর হয়েছে। আর যদি আপনারা মরিচ খান, জাল যদি বেশি খান, তাহলে এই যে মরিচটা নিবেন। দেখেন এই যে আর উপরে থানে ধনিয়ার পাতা দিবেন 2 সাইডে। এই যে দেখেন থাকলে দিবেন, না থাকলে নাই, অপশনাল। আমার কাছে আছে তো সেই জন্য আমি দিলাম। আর দেখেন এই যে উপরে এই পেঁয়াজটার জন্য পেঁয়াজটা কেটে নেবেন, সালাদ এর মধ্যে ভালো লাগে। আর এই যে দেখেন বরফি,
তো এগুলার বরফির রেসিপি আমি বানাইছি কিন্তু হেন আমি ভিডিও বানাই করি নেই ডালি নেই ডালমু আপনারা দেখেন আর আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আমার সব বানান কে বয়সে